السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله على كل شيء حسيبا. وقال رسول الله صلى الله عليه أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا الناس نيام تدخل الجنة بسلام. আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুধী, আমার নির্ধারিত বিষয় তথা সালাম প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক এ সম্পর্কে সবাই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, পৃথিবীর প্রতিটি সর্বজাতির মধ্যে পরস্পর সাক্ষাতের সময় সম্প্রীতি প্রকাশার্থে নিজ নিজ রুচি ও সংস্কৃতি অনুসারে স্বাগত সম্ভাষণের রীতি নীতি প্রচলন রয়েছে। আর তাদের সম্ভাষণের প্রকাশ ভঙ্গ এবং বেজালা ভিন্ন ভিন্ন গোষ্ঠীগত দিক দিয়ে সবার আলাদা সংস্কৃতিও রয়েছে। ইসলামের পূর্ব যুগে আরবদের মাঝে দেখা হলে হাইয়াক আল্লাহ বলে সালাম করার রীতি প্রচলন ছিল, যার অর্থ আল্লাহ তোমাকে জীবিত রাখুন। ইসলাম আবির্ভাবের পর আসসালামু আলাইকুম বলার রীতি প্রচলন করা হয়। এটি কেবল একটি স্বাগত সম্ভাষণই নয়, একটি দোয়া বটে, যার অর্থ তোমার উপর শান্তি বর্ষণ হোক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষকে সর্বপ্রথম সালাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বলেন, যাও অবস্থারত ওই ফেরেশতাদের সালাম করো, তারা তোমার সালামের কি উত্তর দেয় তা শ্রবণ করো। তখন তিনি বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরে ফেরেশতারা বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেই থেকে মুসলমানদের মাঝে সালাম করার রীতি প্রচলন করা হয়। প্রিয় সুধী, ইসলামে সালামের বাক্যটি সর্বজন, ছোট বড়, ধনী দরিদ্র, পরিচিত অপরিচিত সবার জন্য সব সময় গ্রহণযোগ্য। এটি গভীর অর্থবোধক, এর ব্যবস্থা বিশাল, যা অন্য কোন জাতির প্রচলন সম্ভাষণে নেই। সম্মানিত উপস্থিতি, সালাম বিনিময়ের মাধ্যমে এক মুসলমান অন্য মুসলমানের সাথে এই চুক্তিতে আবদ্ধ হয় যে তুমি আমার হাত ও মুখ থেকে নিরাপদ, তোমার জান ও মাল ইজ্জত আমি একজন সংরক্ষক। এতে নিহিত রয়েছে সালামের তাৎপর্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত ও জিহ্বা থেকে অন্য কোন মুসলমান নিরাপদ, সেই প্রকৃত মুসলমান। প্রিয় সুধী, সালাম এমন একটি সম্ভাষণ যা হৃদয় ছুঁয়ে যায়, পরস্পরকে দ্রুত কাছে টেনে নেয়। আর পরিচয় ব্যক্তির সঙ্গে সালাম বিনিময়ের ফলে হৃদ্যতা আরো বৃদ্ধি পায়। সালাম বিনিময়ের মাধ্যমে শত্রুতা দূর হয়, বন্ধুত্ব সৃষ্টি হয় এবং সৌহার্দ্য সম্প্রীতি সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়। সালাম হলো ইসলামের একটি প্রতীক, একটি নিদর্শন। ব্যাপকভাবে সালাম বিনিময়ের ফলে একটি ইসলামী সামাজিক পরিবেশ সৃষ্টি হয়, যেখানে পরস্পরের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি, সাহায্য সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। কোরআন কাজে কোনো মুসলমান সালাম দিলে তার চেয়ে উত্তম ভাষায় কিংবা কমপক্ষে অনুরূপ বাক্য দ্বারা সালাম দেওয়া। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله على كل شيء حسيبا। তোমাদের কেউ যদি দোয়া করে, তোমরাও তার জন্য দোয়া করো, তার চেয়ে উত্তম দোয়া অথবা তার অনুরূপ দোয়া দ্বারা। সূরা নিসা আয়াত 86। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সালাম প্রচার প্রসার
বলেন, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম ওয়া তাদখুল জান্নাতা বিসালাম। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 23784। বন্ধুরা, বক্তব্যের শেষাংশে বলতে চাই, আসুন আমরা সালাম প্রচার প্রসার করে নিজেদের ভিতর গড়ে তুলি ভ্রাতৃত্বের বন্ধন, সৃষ্টি করি প্রকৃত মহব্বত। আর এই প্রীতি ও সৌহার্দের মাধ্যমে মুছে যাবে হিংসা বিশেষ এবং ঝগড়া বিবাদ। মহান রব্বুল আলামিন আমাদের বেশি বেশি সালাম বিনিময় করে একটি আদর্শ সমাজ কায়েম করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়া